আল্লাহু আকবার। তা আল্লাহ হচ্ছেন বন্ধু। শয়তান বলে যে তুমি সারাদিন গুনাহ করছো, তোমার আল্লাহ মাফ করবো, হতাশ করে দে। আল্লাহ বলে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি যত গুনাহ করো তুমি আমার রহমত থেকে নৈরাশ হও না। তুমি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ মাফ করতে করতে কি হবো না, ক্লান্ত হবো না। তুমি কত গুনাহ করবা। আল্লাহ। তা আমাদের আয়াতুল কুরসির আলোচনা গেছে। আয়াতুল কুরসি মুখস্থ আছে না আপনাদের? আয়াতুল কুরসিটা মুখস্থ করে নেবেন। এই ছোট্ট কত 5 লাইন, কিন্তু কত ফজিলত। কোনো পাহারাদার লাগবে না, দারোয়ান লাগবে না, রাত্রে শুধু পড়ে শুয়ে যাবেন, শেষ। ঘরের আপনার পশু যেগুলো পালেন, মুরগি, হাঁস, মুরগি, গরু, ছাগল যা আছে, ঘরের যত সামানা আছে, এবং কোনো ধরনের আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন শুধুমাত্র যদি আয়াতুল কুরসি পড়েন। কয় যে এটা দেখা যায় না। আল্লাহ রসুল বলছে বিসমিল্লাহর পাওয়ার কত জানো? কত? কয় কেউ যদি ঘরের দরজাটা, এখন তো সিটকানি আছে, তালা আছে, কত কিছু আছে, ফিঙ্গার লক আছে, তারপরেও কি চুরি ডাকাতি বন্ধ হয়েছে নাকি? হয় নাই। আল্লাহ রসুল বলেন কেউ যদি দরজা, আগের যুগে তো দরজা ছিল, দরজা লাগাই দিয়ে, এখনও আছে, পিছন দিয়ে একটা বাঁশ দিয়ে ঠেলা দিয়ে দেয়। আল্লাহ রসুল বলেন দরজাটা টান দিছে আর বিসমিল্লাহ পরে শুধু বাঁশটা বসায় দিছে, পৃথিবীর সমস্ত শক্তি দিয়েও এই দরজা ভাঙতে পারবে না। এটা রসুল বলছেন। কয় যে পাতিলের উপরে ঢাকনা নাই, অভাবের মধ্যে আসো, কয় যে একটা লাকড়ি এমনি উঠাও, উঠে পাতিলের উপরে বিসমিল্লাহ পড়ে রাখো, পৃথিবীর কোনো ধরনের কোনো প্রাণী ওই পাতিলে মুখ দিতে পারবে না। এটা হচ্ছে বিসমিল্লাহর পাওয়ার। কিন্তু আপনি ঢাকনা দিয়ে ঢেকে গেছেন, তারপরেও তো বিড়াল এসে ঢাকনা ফালাই দিয়ে পাতিলে কি দিতেছে, মুখ দিতেছে। কি নাই? বিসমিল্লাহ নেই। কয় যে বিসমিল্লাহ পড়লেই কি না পড়লে কি? আরে না, বিসমিল্লাহই আসল। বিসমিল্লাহ পরে ভাত খান, ওই কোনোদিন আপনার পেটে সমস্যা হবে না। বিসমিল্লাহ পরে ওয়াশরুমে যান, হাদিসের মধ্যে আছে বান্দা যখন ওয়াশরুমে যায় তখন কিছু খারাপ জিন এই মানুষের লজ্জাস্থান নিয়ে খেলা করে, এখান থেকে ক্যান্সার হয়, জীবাণু হয়। আল্লাহ রসুল বলেন কেউ যদি বাথরুমে ওয়াশরুমে ঢোকার আগে এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহ তাআলা ওই জিনগুলার চোখ অন্ধ করে দেয়, ওরা দেখে না। তো হাদিস এটা শুনছি, বিশ্বাস হয়েছে। একদিন এক কবিরাজের কাছে গেছিলাম। কবিরাজ বলে যে, কবিরাজ মানে এরা জিন হাজির করে আর কি, জিন দিয়ে কাজ করে। বলে যে আমরা মাঝে মাঝে কিছু কিছু মানুষের বাড়িতে জিন পাঠাই। জিন পাঠাইলে ওই জিনগুলো আইসা বলে হুজুর ওই বাড়িতে কেউ নাই। আসলে কিন্তু ওই বাড়িতে মানুষ আছে। কয় যে ওই বাড়িতে কেউ নাই, তবে আশ্চর্যের বিষয় হলো ওখানে যে মানুষ কথা বলতেছে, কথার আবার শোনা যায়, কিন্তু মানুষ দেখা যান না। কারণ কি? ওই বাড়িটার মধ্যে আমল করছে। আমল করার কারণে আল্লাহ তাআলা জিনদের দৃষ্টি থেকে ওই মানুষগুলোকে কি করছে? নিরাপত্তা দিয়েছে। এক ব্ল্যাক ম্যাজিক আমেরিকার জাদুঘর, জাদু দেখাইতো। জাদু মানে কি জানেন? জাদু মানে চোখের ভেলকি। ও যে আপনার সামনে এটা দেখাইতেছে, ওটা দেখাইতেছে, এখান দিয়ে প্লেট খায় আরেক দিক দিয়ে বের করে ফেলতেছে, এটা করতেছে, মুখ থেকে ব্লেড বের করতেছে, এগুলা সব কি? চোখের ভেলকি, বাস্তবতা নাই। ওই জাদুঘর বলছে আমাদের জাদু আমরা যখন দেখাই তখন আমরা নির্দিষ্ট একটা দাগ দিই। দেখবেন জাদুঘররা নির্দিষ্ট একটা চক দেয়, চক দিয়ে বলে যে সবাই ভিতরে ঢুকেন, ভিতরে ঢুকলে জাদু দেখায়, নাহলে দেখায় না। এই যে চক দিয়ে দাগ দিছে এটা হচ্ছে কালো জাদু, কুফরি কালাম করে দাগটা দিছে, দিয়া আপনার চোখের নিয়ন্ত্রণ সে নিয়ে আনিস। ওই জাদুঘর বলতেছে কিছু কিছু সময় কিছু কিছু মানুষের সামনে আমাদের জাদু কাজ করে না। কাদের সামনে? কয় যে যারা টুপি পরে এবং জুব্বা জামা পরে, ইসলামিক লেবাস যারা পরে, তাদের সামনে আমাদের জাদুগুলো কাজ করে না। আর আমরা যখন তাদের দিকে তাকাই দেখি যে তাদের শরীরের চতুর্দিকে একটা অবয়ব, আলোর একটা অবয়ব, একটা আকৃতি দেখি। হাদিসের মধ্যে আসছে যারা ইসলামিক পোশাক পরে, দাড়ি রাখে, এদের এগুলোর মধ্যে নূর থাকে, নূর। তো নূর এটা আমি আর আপনি দেখি না, কিন্তু কে দেখছে? একজন জাদুঘর। সে বলে যে দাড়ি টুপিওয়ালা কেউ আসলে তখন আমাদের জাদুগুলো আর কি করে না, কাজ করে না। এগুলো বাস্তবতা আছে। আমলই একমাত্র সমাধান, শুধুমাত্র আমলই একমাত্র সমাধান। আর কোনো কিছু দিয়া ছেলেরে বলছে বাবা আমার এই জিনিসগুলো তুমি দেখো, আমার অমুক অমুক জায়গায় টাকা রাখা আছে, তো ছেলে এই টাকার লোভে পড়ে বাবাকে জবাই করে দিস, আমার টাকা লাগবে, সম্পত্তি লাগবে। তো একমাত্র আমল এটাই আপনাকে কি দিবে? সমাধান দিবে। তো আয়াতুল কুরসির এরকম পাওয়ারফুল, পড়লে কি হবো না হবো একদম পড়ে দেখেন না, টেনশন মুক্ত, বাস নিরিবিলে একদম নিশ্চিন্তে ঘুমাইতে পারবেন। আয়াতুল কুরসির পরে আল্লাহ তাআলা বলেন লা ইকরাহা ফিদ্দিন। এখানে একটা মাসালা, দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই। কয় যে ভাই এটার একটা অপব্যাখ্যা করে, কয় ভাই আপনি আসেন মসজিদে আসেন, আল্লাহ বলছে দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি নেই, এটা ভুল। লা ইকরাহা ফিদ্দিনের অর্থ হলো ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে কি নাই? বাড়াবাড়ি নেই। যেমন ধরেন আমাদের দেশে বাইরে থেকে ট্যুরিস্ট ভ্রমণ করতে আসে না বিদেশিরা, আসলে কি তারা আমাদের দেশের নিয়মকানুন মানা কি বাধ্য? না, তারা মেহমান আইসা ঘুরে চলে গেছে।
কিন্তু কেউ যদি আমাদের দেশের নাগরিকত্ব গ্রহণ করে তার জন্য রাষ্ট্রীয় সমস্ত আইন মানা কি বাধ্যতামূলক, তুমি মানতে হবে। এমনিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করা আবশ্যক নয়, এটা তোমার ইচ্ছা, তুমি যে ধর্ম পালন করো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তবে মনে রেখো, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই জন্য বাবারে বলছে 7 বছর থেকে নামাজের আদেশ, 10 ওয়াদরিবু আশারা সিনিন, 10 বছর হলে এবার মাইর। কেন? বাধ্য। তুমি মুসলমান পরিচয় দিছো মানে তুমি বাধ্য, রোজা রাখতে হবে, তুমি বাধ্য। দোকানে খাইতেছে একজন বেরোজগারি, কবে মানা করলেন না? যে কবে কেন মানা করবো? তার দিন তার, আমার দিন আমার। না, সেও মুসলমান, আপনিও মুসলমান। ইসলাম ধর্ম গ্রহণ করছে মানে ইসলামের সমস্ত বিধান, আপনি যেমন বাধ্য সেও কি বাধ্য। কে একজন চুরি করতেছে, ওখানে কি বলার সুযোগ আছে তার চুরি করা সে করার, আমারটা আমি করি, এটা বলার সুযোগ আছে না, বরং বাধা দিই সবাই মিলে। তো ইসলামের বিষয়গুলোও এমন। আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন ইসলাম মানার পর আর অনইসলামিক কোনো কাজ তোমার করার কি থাকবে না, অপশনই থাকবে না। এরপর আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের একমাত্র বন্ধুকে আল্লাহ। কি করেন? ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, সমস্ত কষ্ট থেকে সহজ পথের দিকে পথ দেখান, সমস্ত অন্ধকার থেকে বান্দাকে টাইনা আলোর দিকে নিয়ে যান। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করে, কাফের, আউলিয়া উহুমুত তাগুত, তাদের বন্ধু হইল কি শয়তান। কি করে? ইউখরিজুনাহুম মিনান নূর ইলা যুলুমাত, মসজিদ থেকে টাইনা বের করে মন্দিরে ঢুকায় দেয়। মসজিদ থেকে টাইনা বের করে কই ঢুকায় দেয়? মন্দিরে ঢুকায় দেয়। দেখেন, হিন্দুরা আমাদের মসজিদে আসে না। এক হিন্দু বলতেছে, আমি এক হুজুরের কাছে তাফসির পড়ি, ওই হুজুরে বলল, হুজুরের বাড়ির পাশে এক হিন্দু আছে, হিন্দু এসে হুজুরকে বলতেছে যে হুজুর, একটা সময় আমরা যে আমাদের ধর্ম পালন করতাম, এই যে মূর্তিগুলোর পূজা করি, আমাদের নিজেদের কাছেও কেমন জানি লাগতো, কি রে নিজে হাত দিয়া বানাই, আবার এটার সামনে ঝুঁকি, নিজেদের কাছেও কেমন জানি একটু ইয়া লাগে, মানে ইবাদতের যে একটা তৃপ্তি ওটা পাই না। নামাজ পড়ে একটা তৃপ্তি আছে যে নামাজ পড়ছি, কিন্তু আপনি মূর্তির সামনে সেজদা দিয়ে কোনো তৃপ্তি পাবেন না, কৃত্রিমতা, আর্টিফিশিয়াল। বলে যে হুজুর, যখন থেকে মুসলমানরা আমাদের মন্দিরে আসা শুরু করছে, মুসলমানরা আমাদেরকে পাহারা দেওয়া শুরু করছে, মুসলমানরা আমাদেরকে ডোনেশন দেওয়া শুরু করছে, তখন যা আমাদের ইয়া হলো না রে, এটার একটা বাস্তবতা আছে। কথা বুঝছেন নি? আমরা নিজেরাই জানতাম এগুলোর কোনো ভিত্তি নেই, কিন্তু যখন থেকে মুসলমানরা আমাদেরকে সহযোগিতা করা শুরু করছে, মুসলমানকে মন্দির পাহারা দিতে পারে? হ্যাঁ, মুসলমান মন্দিরে যেতে পারে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের ব্যাখ্যা কি? সহজ তর্জমা হলো, তোমার ধর্ম তোমার মন্দিরে, আমার ধর্ম আমার মসজিদে। আমি যেমন তোমার ওখানে যাব না, তুমিও তেমন আমার এখানে আসতে পারবে না। এখন আমি তার ওখানে গেলাম, কোনো সমস্যা নাই, আমি তো পবিত্র, ওইটা না পাক, আমি যেতে পারি। এবার আমি যাওয়ার কারণে সে যদি একদিন মসজিদে আসে, আপনি বাধা দিতে পারবেন? আর সে মসজিদে আসলে সে কি পাক না না পাক? ইন্নামাল মুশরিকুনা নাজিস, আল্লাহ বলছেন সমস্ত মুশরিকরা কি না পাক। তাহলে আমি তার ওখানে যাওয়ার কারণে না সে আমার এখানে আসার সুযোগ পাইল। আমি তাকে কোনোদিন ডাইকাই না গরুর গোশত খাওয়াইতে পারলাম না, তারে কোনোদিন ডাইকাই না গরুর গোশত খাওয়াইতে পারি নাই, কিন্তু আমি বেহায়ার মতো তার মন্দিরে যায়, তার প্রাসাদ খাই। এটা কি স্মরণ নেই? মুসলমান নামেন আপনি মুসলমান, আপনার কাজে আদতে মাথা থেকে পা পর্যন্ত পুরাটা আপনি একটা খ্রিস্টান আর ইহুদি, আর কিচ্ছু না। মুসলমান কোনোদিন ওই জায়গায় যেতে পারেন। আপনার শত্রুর বাড়িতে আপনি যাবেন, আবার ওখান থেকে কিছু খাইবেন, এগুলো একটা গায়রতের বিষয়। একজন তার উটটাকে জবাই করে দিছে, তার টাকার প্রয়োজন ছিল, উট জবাই করে উটের গোশত বিক্রি করছে। কয় যে ভাই, তুমি উটটা জবাই করলা কেন? উটটা তো বিক্রি করলেও তুমি কি পাইতা? টাকা পাইতা। কয় ভাই, এই উটের উপরে আমার বিবি বসছে, আমার ওয়াইফ এই উটের উপরে কি করছে? বসছে। এখন উটটা যদি বিক্রি করি, এই উটের উপরে আরেকজন পুরুষ বসবে, ওটা আমার সহ্য হবো না। এটা হচ্ছে কি গায়রত, আত্মমর্যাদা। আপনার আত্মমর্যাদা থাকতে হবে, আত্মমর্যাদা নাই তো ডাইকসে বাস গেছে। এরপর আল্লাহ বলেন, একটা ঘটনা আলোচনা করছেন ইব্রাহিম আলাইহিস সালামের। কয় যে হুজুর আপনি কি করবেন? পুরা সবাই মিলে মাইনা নিছে, আপনি একজনে কি করবেন? এরকম কথা আসে না? সবাই এখন মন্দিরে যান, তো কি করার, না গেলে আপনারা মারব। কয় যে সবাই করোনার সময় কি করছে? আলাদা আলাদা হয়ে দাঁড়াইছে। আমরা এই মসজিদে একদম সবাই একসাথে দাঁড়াইছি, মনে আছে নি? করোনার সময় 4 মাস একসাথে দাঁড়াইছি, পুরা মসজিদ ভরে আমরা নামাজ পড়ছি। কয় যে না মানলে মারবো, প্রশাসন মারবে, এটা করবে ওটা করবে। সারা রাত একসাথে ঘুমাইছে স্বামী আর স্ত্রী। সকালে ওইটা বাসের 2 সিটে 2 জন একসাথে বসতে পারবে। তো করোনার নাম দিয়ে কত কোটি কোটি টাকা এই ডাক্তার শাহেদ আর সাবরিন ব্যবসা করছে, দেখেন নাই? কোটি কোটি টাকার জালিয়াতি ব্যবসা করছে। ইসলাম বলে এই ধরনের ছোঁয়াচে বলতে কোনো কিছু ইসলামে নেই। এখন কথা হলো সবাই মানছে, আপনি কি করবেন?
এই আল্লাহ তাআলা তাদের জন্য, যারা এই প্রশ্নটা করে যে সবাই মন্দিরে গেছে আপনি একজন না যায় কি পারবেন, এই তাদের জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করছেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ খ্রিস্টান, মা খ্রিস্টান, পুরা আত্মীয় স্বজন সব কি মূর্তি পূজারী। শুধু আত্মীয় স্বজন না, যেই সমাজে উনি বসবাস করেন ওই সমাজও কি মূর্তি পূজারী। যেই দেশে উনি বসবাস করেন ওই দেশের সমস্ত নাগরিক কি মূর্তি পূজারী। যেই দেশে বসবাস করেন ওই দেশের প্রধানমন্ত্রী নমরুদ সেও কি মূর্তি পূজারী। শুধুমাত্র ওই দেশ না, পুরা পৃথিবীর সমস্ত মানুষ কি ছিল মূর্তি পূজারী ছিল। পুরা পৃথিবীর একক ছত্র মালিকানা ছিল নমরুদের। নমরুদের এক মন্ত্রী, তার নাম ছিল আজার, আর ওই আজারের ছেলের নামই হচ্ছে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম স্রোতের বিপরীতে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলতেছেন এই তোমরা নিজেদের হাত দিয়ে এগুলোরে বানাইছো, এগুলোর আবার ইবাদত করো। উনি রাতের বেলা চিন্তা করলেন আমার রবকে, আমার মালিককে। তো দেখে যে আসমানের মধ্যে তারা চমকাইতেছে, তারা রা কাউকাবা দুররি ইউকদ। উনি মনে করছে যে এইটাই মনে হয় আমার কি খোদা। একটু পরে দেখে যে তারাগুলো আর নাই। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, তিনি বললেন খোদা তো কোনোদিন গায়েব হইতে পারে না। খোদা মানে খোদা, যিনি আদম আলাইহিস সালামের খোদা তিনি আমারও খোদা, তিনি কিয়ামত পর্যন্ত কি থাকবেন খোদাই থাকবেন। এরপরে দেখে যে না, চাঁদটা খুব ঝলমল বেশি করে। ফালাম্মা রাআল কমারা বাযিগাতান ক্বালা হাদা রব্বি, চাঁদকে দেখে কয় যে এটাই মনে হয় আমার খোদা, তো খুব খুশি। ওমা ফজরের সময় দেখে যে এটাও নাই। পরে দিনের বেলা দেখে যে সূর্য তার দীপ্তময় দিয়া পুরো পৃথিবীটাকে আলোকিত করে তুলছে। এটা চাঁদ থেকেও বেশি বড়। চাঁদ মুস্তাফাদু মিনাশ শামস, চাঁদের নিজস্ব কোনো কি নাই, আলো নেই। চাঁদ কার থেকে আলো নেয়? সূর্য থেকে আলো নেয়। বিজ্ঞান বলছে সর্বোচ্চ 70 বছর হবে। বিজ্ঞান এই তথ্য দিছে যে সর্বোচ্চ কয় বছর? 70 বছর। আর আল্লাহ এই তথ্য দিছে কত বছর? 1400 বছর আগে, যে চাঁদের কোনো আলো নাই। চাঁদ কার থেকে আলো নেয়? সূর্য থেকে আলো নেয়। তো এবার সকালে সূর্য দেখছে, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রব্বি হাযা আকবার, কয় যে এটাই হচ্ছে খোদা এবং এটাই হচ্ছে বড় খোদা। ফালাম্মা আফালা, এরপর দেখা যায় মাগরিব এসে এটাও গিয়ে গেছে, ডুবে গেছে। ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, আল্লাহ যদি আমার হেদায়েত না দেয় আমি কোনোদিন হেদায়েত পাবো না। এরপর আল্লাহ তাআলা ফালাম্মা জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবা, ইব্রাহিম আলাইহিস সালামের সামনে মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নক্ষত্র সব কিছু স্পষ্ট করছেন। করার পরেই উনি আল্লাহকে খুঁজছেন, এই জন্য আল্লাহ ওনাকে ধরা দিয়েছেন। আল্লাহকে খুঁজছেন এই জন্য আল্লাহ ওনাকে ধরা দিয়েছেন। দেওয়ার পরে এবার উনি আস্তে আস্তে শুরু করছে মূর্তিগুলোর বিরোধিতা করা। ওনার পক্ষে কে? আল্লাহ ছাড়া আর কেউ আছে? বাপও ওনার বিপক্ষে। নমরুদ যখন বলছে, ইবলিস এসে বলছে ইব্রাহিমকে আগুনে ফেলতে পারবে না, কারণ আগুনের চতুর্পাশে ফেরেশতারা আছে। তো কয় কি করা লাগবে? কয় যে ফেরেশতাগুলোরে দৌড়াই দাও। তো ফেরেশতা কিভাবে যাবে? কয় যে ইব্রাহিমটা ল্যাংটা করে দিলে ফেরেশতা চলে যাবে। কে বুদ্ধি দিছে? ইবলিস। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে কে উলঙ্গ করবে? সর্বপ্রথম যেই লোকটা ইব্রাহিম আলাইহিস সালামের ফিতা ধরে টান দিয়েছে ওই লোকটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। ওই যে ক্ষমতার লোভে নমরুদের বিরুদ্ধে গেছে, তো এখন ছেলেরও কি করে দিতেছে? উলঙ্গ করে দিতেছে ইব্রাহিম আলাইহিস সালাম। তো এবার গুঞ্জন উঠছে, ইব্রাহিম আলাইহিস সালাম ধরে যৌক্তিক কথা কেউ জবাব দিতে পারতেছে না। তোমরা নিজেরা বানাইছো, নিজেরাই আবার এগুলারই কি করো? পূজা করো। ফাজাআলাহুম জুজাজান ইল্লা কাবীরাল্লাহ আল্লাহুম ইলাইহিন, কোন পারা? 17 পারা কত নম্বর পৃষ্ঠা? 6 নম্বর পৃষ্ঠা। এবার একদিন ইব্রাহিম আলাইহিস সালামরা সবাই ধরছে, মেলা হয় না, মেলার মধ্যে সবাই মেলায় যাব। ইব্রাহিম আলাইহিস সালামরা ধরছে, কয় যে চলো তুমি আমাদের সাথে কোথায় যাবে? মেলায় যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় যে আমি ইন্নী সাকিব, আমি অসুস্থ। আসলে কিন্তু উনি সুস্থ ছিল। তাহলে কি উনি মিথ্যা কথা বলছে? মিথ্যা কথা বলে নাই। ওনার অন্তরের মধ্যে উনি কষ্ট পাইতো। কি কষ্ট? যে এই মানুষগুলো আল্লাহর ইবাদত না করে মূর্তির ইবাদত করে। উনি তো নবী, উম্মতের ব্যথা আছে। তো কয় যে এগুলো তোমরা ইবাদত করতেছ। তো তারা বলে যে কলু ওয়াজাদনা আবা আনা লাহা আবিদিন, আমরা আমাদের বাপদাদাদের দেখছি এগুলোর ইবাদত করে, আমরাও এগুলোর কি করি? ইবাদত করি। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে আমি মেলায় যাব না। তো ঠিক আছে, তুমি যেহেতু মেলায় যাবে না, তুমি আমাদের আজকে ওই মূর্তির সাথে একটু সম্পর্ক করার লাই। দেখবেন নেতারে পছন্দ করে না ছেলে, তো বাপে কি করে? এই হুদাই নেতার লগে একটু দেখা করায়, যাতে একটু নেতার প্রতি তার একটা সম্পর্ক তৈরি হয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম বাপে কয় যে ঠিক আছে, তুমি যেহেতু মেলায় যাবে না, তুমি আমাদের মূর্তিগুলোরে কি করো? পাহারা দাও। পাহারা দিতে কইছে কারে? ইব্রাহিম আলাইহিস সালাম, যে মূর্তি দেখতেই পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক আছে যাও। গেছে, আর উনি ভিতরে ঢুকছেন। ফাজাআলাহুম জুজাজা, একদম কুড়াইল একটা নিয়ে সবগুলারে ভাইঙ্গা টুকরা টুকরা করে ফেলছে। ইল্লা কাবীরা, এই যে হুঁশ রাখতে হইব। আন্দোলনের আমি সব ভাঙ্গিয়ে লেবো না, হুঁশটা কি কাজ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলা ভাইঙ্গা একটারে কি করে নেই? ভাঙ্গে নেই, বড়টারে রেখে দিস। ওটার কান্দে কি করছে? কুড়াইলটারে ঝুলাই দিছে।
লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। মেলা থেকে সবাই আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলোরে ভাঙ্গিয়া এগুলোর ভিতরে যে কাঠ আছে, কাঠ বাঁশ, এগুলা সবগুলা নিয়ে মারে কয় যে মা আজকে তোমার লেগে কি আনছি, লাকড়ি আনছি। মা কয় বাহ, আমার ছেলে কোনোদিন কাজ করে না, আজকে একটা কিছু করছে, কাজের কাজ করছে। তো মা দোয়া করে দিস। ওরা মেলা থেকে এসে দেখে মাশাআল্লাহ সব কি ভাঙ্গা তছনছ। ক্বালু মান ফাআলা হাদা বিআলিয়াতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। কোন অসভ্য, কোন জালিম এই কাজটা করছে আমাদের খোদার সাথে। এবার সবাই বলতেছে ক্বালু সামিআনা ফাতাই ইয়াজকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। একটা ছেলে সবসময় এগুলোর বিরোধিতা করতো, ওটার নাম হয়েছে কি, ইব্রাহিম। ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন। ধর ওটারে ধরে আন, এমন শাস্তি দিমু এটারে কিয়ামত পর্যন্ত মানুষ কি করব মনে রাখবে। আনার পরে কয় ক্বালু আনতা ফাআলতা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম এই কাজগুলো কি তুমি করছো? তো ইব্রাহিম আলাইহিস সালাম যদি বলতো না, তাহলে মিথ্যা কথা না। ইব্রাহিম আলাইহিস সালাম কয় যে ক্বালা বাল ফাআলা, আরে ওটার কান্দে যেহেতু কুরআন, ওটাই মনে হয় করছে। কাবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। আর মূল ঘটনা হয়েছে আমি বললে তোমরা বিশ্বাস করবে না। কয় কি? কয় তোমরা যে মিষ্টিগুলো দিছিলা এই যে মূর্তির সামনে, তো তোমরা তো সবসময় সামনে থাকো, মূর্তি খাইতে শরম পায়। আজকে তোমরা কেউ নাই, আমি দেখি যে এরা মিষ্টিগুলো সবাই মারামারি শুরু করে দিছে। মারামারি করতে করতে এই বড়টায় সবগুলার মাইরা মিষ্টিগুলা খাইয়া ওই কুড়াল দেখো ওর কান্দে ঝুলে রাখছে। সবাই কয় যে তুমি কি আমাদের সাথে ফাজলামি করতেছ? মূর্তি কি কথা বলতে পারে? এবার ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পাইছে, সুযোগ পায় দাওয়াত দিয়ে দিছে। ক্বালা আফাতা'বুদুন মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম। এমন জিনিসের ইবাদত তোমরা করতেছ যে জিনিস তোমাদের কোনো ক্ষতিও পৌঁছাইতে পারে না, উপকারও করতে পারে না। উফিল লাকুম, তোমাদের উপর আফসোস। ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং এই মূর্তিগুলোর উপর আফসোস। নিজে কি করতে পারে নাই, রক্ষা করতে পারে নাই, তো ওই খোদা বুঝি তোমার রক্ষা করবো। একটা মাসি বসলে মাসি দৌড়ানোর সুযোগ তার নাই, তো সে বুঝি তোমার ক্ষতি দূর করবে। তো এখন যুক্তি তর্কে যখন হেরে গেছে, নমরুদ কয় যে আগুন জ্বালাও। ক্বালু হাররিকু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। এই তোরা যদি তোদের এই খোদাগুলারে যদি কোনো সহযোগিতা আসলেই করতে চাস, তাহলে ইব্রাহিমকে কি কর, আগুন জ্বালায় দে। ইব্রাহিম আসিল একজন গোপন, বাধা দিছে আর এবার ভাইরাল হয়ে গেছে। আল্লাহ রসুলকে কেউ চিনে না, কিন্তু মক্কায় যারাই আসে আবু জাহেল উতবা সাইবা যায় কয় যে মোহাম্মদের কাছে যায়ও না। এই যে মানা করছে, মানুষ কয় যে কিল্লিগা মানা করছে একটু দেখি। করোনার সময় কি দিছে 144 দ্বারা বাইরে মায়, তো কিছু পাবলিক বাইরে হয়েছে যে আসলে কি হয় দেখি। মানুষের স্বভাব এটা, আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, যেটা নিষেধ করা হয় ওটাই কি করে, বেশি বেশি করে। বিরিয়ানির ড্যাগের চতুর্পাশে কিসের কাপড় লাগায়? লাল কাপড়। দেখছেন না আপনার লাল কাপড় কেন লাগায়? বিপদ সংকেত। আর মানুষ বিপদ দেখে কি করে, ভাগে না ওখানে যায়। আর আসলে বিরিয়ানি খেলে কি আপনার লাভ না ক্ষতি? ক্ষতি। বিরিয়ানি খেয়ে আপনার সব শেষ। তো এখানে লাগায় কি, লাল কাপড়, তো মানুষ ওখানে আরো বেশি যায়। বুঝছেন নি মামা? ওই লাল গেঞ্জি দেখলে আবার গরু ধরবো, সাবধানে থাকিয়ে না। তো এখন ইব্রাহিম আলাইহিস সালাম আসিল একজন পিচ্চি পোলা, দরকার আসিল এটারে গুতানির, এটারে খোঁচাইতে। এবার নমরুদ, সে পুরা পৃথিবীর একক ছত্র মালিকানা তার, সে কয় যে আমি ইব্রাহিমের লগে বহস করবো। ইব্রাহিমরে এখন কেউ চিনে না, এবার বহসের ডাক দিছে, আর ইব্রাহিমরে পুরা পৃথিবীর সবাই চিনে গেছে। কিরে বাচ্চার সাথে বসবে, পুরা পৃথিবীর বাচ্চা, এই ছেলেটাকে কয় যে ইব্রাহিম। কি দাবি? কয় যে সে দাবি করে খোদা একজন। এবার স্টেডিয়ামের মধ্যে বসছে দুই গ্রুপ, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কেউ নাই। কোনো রেওয়ায়েতে আসছে একজন চাচাতো ভাই ইব্রাহিম আলাইহিস সালামের, উনি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ছিল। এবার স্টেডিয়ামে বসছে দুই গ্রুপ, পুরো স্টেডিয়াম ভর্তি, সব নমরুদের পক্ষে। কারণ এখানে কেউ যদি থাকেও ওটার অবস্থা নমরুদে একদম শেষ করে ফেলবে। হ্যাঁ, এবার সবাই নমরুদের পক্ষে। এবার বাহাস শুরু হয়েছে। আল্লাহ তাআলা বলেন আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। আরে তোমরা দেখো না, ইব্রাহিম আলাইহিস সালাম স্রোতের বিপরীত দাঁড়ায়া নমরুদকে চ্যালেঞ্জ করছে যে ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ। ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ। আপনারা বলছেন না এখানে, এখন মনে করেন এই রাজু ভাই বলছে ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম এই এলাকার চেয়ারম্যানে এবার কারে দাঁড় করাবো। সামনে কি মেয়র, এমপি প্রার্থী আসেন, মেয়র, সিটি নির্বাচন, সামনে সিটি নির্বাচনে রাজু ভাইরে দাঁড় করাবো। সব কিছু ফাইনাল, নমিনেশনও দিয়ে দিছি। এই রাজু ভাই এখন বলছে ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। বাইরে যাই কবো ভাই আমার একটা ভোট দিয়েন, আমি যাতে কোথায় যেতে পারি, ক্ষমতায় যেতে পারি।
এটা রাজু ভাইয়ের উদাহরণ দিয়েছেন, এটা মনে করেন আমারই আমি বললাম, আপনারা সবাই মিলে বলছেন আমারে দাঁড় করাইবেন, তা আমি কেমনে দাঁড়ামো? মানুষের কাছে যায় কই ভাই আমারে কি দেন, ভোট দেন। আর মসজিদে এসে কি কই, ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা আস্তাইন, আল্লাহ আপনারই ইবাদত করি, আপনারই কি করি, সাহায্য চাই। ফেরেশতারা হাসে, কয়েক মাত্র মানুষের কাছে ভোট চাই আসছে, আর মসজিদে এসে কি কয়, আল্লাহর কাছে চাইতেছে। তো এই কারণে আল্লাহ দিবে না। তো বলে যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যুদ্ধ শুরু হয়েছে, কি বিষয় নিয়ে, ক্ষমতা কার হাতে। তো নমরুদ কয় ক্ষমতা আমার হাতে, তুমি দেখো না পুরো পৃথিবী আমি চালাইতেছি। তো ইব্রাহিম আলাইহিস সালাম বুঝছে এটা ঘাড়ের রগ একটা কি বাঁকা, কাজে আচ্ছা ঠিক আছে মানলাম, তাইলে আমার বলো ঈদ ক্বালা ইব্রাহিম রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, তুমি ক্ষমতা সব কিছু পরিচালনা করো, আর আমার আল্লাহ কি করে জানো, আমার আল্লাহ মানুষকে জীবিত করে এবং মৃত্যুও দেয়। নমরুদ কয় এটাও আমি পারি। কেমনে? উপস্থিত জনগণের ভিতর থেকে একটা জনসাধারণ, একটা সাধারণ একটা নাগরিকরে আইনা ওটারে ফাঁসিতে ঝুলাই দিছে, শুলিতে চড়াই দিছে, দিয়ে কয় দেখছো এটারে আমি কি দিছি, মৃত্যু দিছি। আর ফাঁসির আসামি একটা জেলখানা থেকে ধরে ছেড়ে দিছি, কয় যে দেখো এটারে আমি কি দিছি, জীবন দিছি। ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। ইব্রাহিম আলাইহিস সালাম কয় আচ্ছা ঠিক আছে, আমার আল্লাহ আরেকটা কাজ করতে পারে। কি কাজ? ইদ ক্বালা ইব্রাহিম রব্বি আল্লাযী ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব, আমার আল্লাহ সূর্য পূর্ব দিক থেকে উঠায় পশ্চিমে ডুবায়, তুই পারলে পশ্চিম থেকে উঠায় পূর্ব দিকে ডুবা। এটা কি পারবো? এটা পারবো? ফাবুইদাল্লাযী কাফার, এত এমনি করে মানে কি কইল রে এটা, পুরা গ্যালারি ভর্তি, কি কইল রে এটা। তাফসিরে কিতাবের মধ্যে আসছে, সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসিরে মাঝহারির মধ্যে লিখছেন, নমরুদে চাইলে কিন্তু এটা বলতে পারতো, ইব্রাহিম পূর্ব দিক থেকে আমি উঠাই, পশ্চিমে আমি ডুবাই, তোর আল্লাহরে ক পশ্চিম থেকে উঠায় পূর্ব দিকে ডুবাইতে। নমরুদ এটা বলতে পারতো না? এটা বলতে পারতো নি? বলে নেই। কেন বলে নেই? তাফসিরে কিতাবের মধ্যে আসছে নমরুদ স্পষ্ট জানতো যে ইব্রাহিম কার নবী, আল্লাহর নবী। ফেরাউনও তো পর্যন্ত আল্লাহর কাছে যায় কি করছে, দোয়া করছে, আল্লাহ আপনি বৃষ্টি দেন, জনগণের কাছে বৃষ্টি রাখবো, আর আমারে যা শাস্তি দেওয়ার আখিরাতে দিয়ে, দুনিয়াতে কি করেন না, বিচ্যুতি করেন না। তো এরাও জানতো আল্লাহ একজন আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শত্রুতামি কেন করছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল এই জন্য না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ছিলেন? নবী ছিলেন, তারা জানতো। নমরুদ এই কথা বলে নাই। কেন বলে নাই? কারণ নমরুদ জানতো ইব্রাহিম আলাইহিস সালাম কার নবী, আল্লাহর নবী। ইব্রাহিম আলাইহিস সালাম যদি আল্লাহকে বলে যে আল্লাহ আগামীকালকে আপনি পশ্চিম দিক থেকে উঠে পূর্ব দিকে ডুবান, তো আল্লাহ অবশ্যই সূর্যকে পশ্চিম দিক থেকে উঠে পূর্ব দিকে ডুবাইতেন। এই কারণে নমরুদ এটা বলে না। ফাবুইতাল্লাযী কাফার, এবার হাইরে গেছে। যখন হাইরে গেছে আলেমদের সাথে পারে না, আলেমরা কইছে আপনারা ভাস্কর্য বানায়েন না। তো এবার মন্ত্রী একটা খাড়ায় কয় যে ভাস্কর্যের কথা কোরআনের মধ্যে আছে, 3 সাল আল্লাহ বলছে। তা আলেমরা জবাব দিছে বেটা ওটা ভাস্কর্য না, মূলত ভাস্কর্য যেটা এটা কি বলা হয়েছে মূর্তি, আর মূর্তি আগেও হারাম ছিল, এখনও হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। এবার আলেমদের কথার আর কোনো জবাব দিতে পারে না। এবার কি কয়, ধরে জেলে ঢুকা, ধরে কি কর, জেলে ঢুকা। সাইদি হিসাবে ঢুকাইছে, সমস্ত আলেমদেরকে ঢুকাইছে। বিতর্ক থাকতে পারে, প্রত্যেক আলেম কি মানুষ, তো ওনার কিছু ভুল থাকতে পারে, কিন্তু আপনি মনে রাখবেন হাতের 5টা আঙ্গুল কি না সমান না, কিন্তু এটাতে ব্যথা। আমি যখন লোকমা ধরি, কাউকে যখন ধরি, তখন কি 1 আঙ্গুল দিয়ে ধরি না 5 আঙ্গুল দিয়ে ধরি? 5 আঙ্গুল। যখন কোনো আলেম আহত হবে তখন এটা দেখার সুযোগ নেই, ওনার তো সমস্যা আছে, উনি তো ওই দল করে, উনি তো ওই দল করে না। আলেম মানে আলেম, আলেম কথা বলে কি দলের স্বার্থে না মানুষের স্বার্থে? মানুষের স্বার্থে কথা বলে। তো সরকার প্রশাসন যখন পারে না, এবার কয় যে জেলে ঢুকা। তো জেলে ঢুকেছে, এবার জনগণ কয় জেলে খালি ঢুকাইলেই হবো নি, আপনি তার ব্যাপারে কিছু তো মামলা তো দাঁড় করাইতে হবে। তো মিথ্যা মামলা সব সাজায় দাঁড় করাই দিছে। তো ক্ষমতার পরিবর্তন হওয়ার পরে যাদেরকে সাক্ষী বানাইছে ওরা এসে কয় যে আমরা মিথ্যা সাক্ষী দিছি। এই দুনিয়ার কালচার চলতেছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে না পাইরা কয় যে জেলখানায় ঢুকাইলেও তো কথা কব, এটারে এমন একটা কাজ কর, আগুনের মধ্যে ফেলাই দেয়। তো অগ্নিকুণ্ড জ্বালাইছে বিশাল, সংক্ষেপ করতেছে, আগুনে জ্বালাইছে, এখন আগুনে ফেলাইতে পারে না, এটা টান দিছে রাবার, ছাড়লেই উইরা যায় আগুনে পড়বো, কিন্তু এটা ছুটে না। তো ইবলিস বুড়া মানুষের সুরত ধরে আসছে, আয়সা কয় যে এমনি ইব্রাহিমরে তোমরা জ্বালাইতে পারবে না। কয় কে? কয় যে ইব্রাহিমের ওই পিছন দিয়া ফেরেশতারা টান দিয়ে ধরে রাখছে। কয় তাহলে কী করতে হবে? কয় যে ইব্রাহিমরে ল্যাংটা করে দাও, ল্যাংটা করে দিলে ফেরেশতারা কি আর থাকবে? থাকবে না। তো বাপ গেছে সর্বপ্রথম ওইটা ইব্রাহিম আলাইহিস সালাম ফিতা ধরছে। ওই ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময়টাতে বলছে, আহ বাবা, আজকে আমার এই ফিতাটা যদি নমরুদ টান দিত, আজকে আমার এই পায়জামার ফিতা যদি অন্য কেউ টান দিত, আমার আফসোস ছিল না। আপনি বাবা, যেই বাবার আমি পেশাব করার পরে খেতা পাল্টায় আরেকটা খেতা দিয়ে আমার ঢেকে দিয়েছেন যাতে আমার লজ্জাস্থান কেউ না দেখে, আজকে আপনি বাবা হয়ে আমার ফিতা টান দিতে আসছেন, এর চাইতে আর বড় কষ্টের আর কি হতে পারে?
ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আসছে, আয়েশা বলে যে এখন যদি উলঙ্গ করে আমরা তো থাকা সম্ভব না, আপনি যদি বলেন আমরা আগুনটারই কী করবো, নিভাই দেবো। আমি আর আপনি হলে কী করতাম, দে তাড়াতাড়ি আগুন নিভাই দে, আমার একটা কারামত প্রকাশ পাক। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় পর্যন্ত ফেরেশতার উপরে কী করেন নাই, ভরসা করেন নাই। বলে যে তোমার কে পাঠাইছে, কয় যে আমার আল্লাহ পাঠাইছে। তো বলে যে আল্লাহ কি দেখতেছে না, তা আমি সাহায্য চাইলে আল্লাহর কাছে যাবো, তোমার কাছে কেন যাবো? আল্লাহ তাআলা সরাসরি আগুনকে আদেশ করছেন, ফেরেশতা দিয়ে করেন নাই, ডাইরেক্ট আগুনকে বলছেন কুলনা ইয়া নার কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য খালি ঠান্ডা না, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। 40 দিন ছিলেন, রশি যেটা দিয়ে বাঁধছে রশি পুইরা সারকার হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও কি হয় নাই, কিচ্ছু হয় রে। আল্লাহ, তো এটা আমাদের খালি গল্প না, এটা হচ্ছে শিক্ষা। আগুন জ্বালায় দেয় এটা দেখি, কিন্তু বিশ্বাস করতে হবে আগুন আল্লাহর আদেশে জ্বালায়, আল্লাহ আদেশ না দিলে জ্বালাতে পারবে না। তো ইব্রাহিম আলাইহিস সালামকে পারে নাই, পানি ডুবায় ফেলে, এটা আমি দেখতেছি, কিন্তু আমার বিশ্বাস পানি ডুবাইতে পারে না, আল্লাহর আদেশ থাকলে ডুবায়, না হলে পারে না। ফেরাউনকে ডুবাইছে, মুসা আলাইহিস সালামকে ডুবাইতে পারে নাই। বাতাস সব কিছুকে উড়ায় নেয়, বাতাসের উপরে কারো কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু আমার বিশ্বাস থাকতে হবে বাতাস আল্লাহর আদেশে চলে। সুলাইমান আলাইহিস সালামকে বাতাস আল্লাহর আদেশে পরিচালনা করছে। মাটি সব কিছুকে নিচের দিকে ডাবায় আনে, কিন্তু আমার বিশ্বাস থাকতে হবে আল্লাহর আদেশ থাকলে ডাবায়, যেমন নমরুদকে এই কারুনকে ডাবাইছে, মুসা আলাইহিস সালামকে কি করে নেই, ডাবায় নেই। এটা হচ্ছে কি বিশ্বাস, এই ঘটনাগুলো থেকে বিশ্বাস তৈরি করতে হবে, আল্লাহর উপরে বিশ্বাস। সবাই বলছে, একের আমাদের মহল্লার লোকেরাও বলছে করোনা একসাথে দাঁড়ালে কি হবো, করোনা হবো। আমরা বলছি না, আল্লাহর ঘরে আসলে করোনা হবো না, এটা আল্লাহ বলছে। সবাই এক লোকে দাঁড়াইছে, কারো করোনা হয়নি। আমার ভাড়াটি একটা করোনা হয়েছে, আর আমি রাজু ডাক্তারকে কল দিয়েছি, ফোন দিয়ে করলাম যে আপনি কয় যে আমি আপনার এই ট্রিটমেন্ট বলে দিয়ে আর আপনি করেন যায় নাই। মহিলা হের হাজব্যান্ড পর্যন্ত ঘরে ঢুকে নেই, আমি ভিতরে ঢুকছি, ঢুকে তার এই পুরো শরীর অবশ, শুধু মাথার মধ্যে হসছিল। আমারে বলতেছে মামা আমার হাত পা আমি কিচ্ছু টের পাইতেছি না, শুধু মাথায় টাচ করলে টের পায়, পুরো শরীর তার কি অকেজ হয়ে গেছে। আমাদের বাসায় কাজ করছে, স্বামীটা আসলে জালেম, মারতে মারতে সব পুরো শরীর নষ্ট করে মারা গেছে। আমি আম্মুরে বলছি তার ধোয়ানির ব্যবস্থা তুমি করতে হবো। আম্মু কয় মানে এটা সবাই যখন বলতেছে, মহিলারা তো ইমান দুর্বল, কেমনি কী করবো, আমি করতে হবে। কবর দিছে ওই যে জালালিয়া সুইটসের পিছন দিয়া, ওই সময় পানি আসিল, কবরের যেখানে খনন করছে ওখানে পর্যন্ত পানি ছিল, পানি সেচ দিয়া আমি নিজে ওখানে দাঁড়ায় থেকে সব করে আসি। বহু করোনার রুগীর লাশ ধোয়াইছি। আমাদের সাহেব বাজার এখান দিয়ে বাঁশ লাগাই দিছে, পোলাবেনে মসজিদের পাশের বাড়ির পোলাবেনে বাঁশ বসাই দিছে। তা আমি সাইকেল একটা লইয়া টাং রোডে যাইতাম, বাজার টাজার করে আবার আসতাম। তা আমার আটকাইতো না, আমি কি আমার আটকাইস না, করোনায় যদি তুই মরস সমাজের কেউ গোসল না দিতে গেলে আমি আনাস যাবো, তা আমার আটকাইতো না। তা আমি আনাসের যেই আল্লাহ, আমনেরও সেই আল্লাহ। আল্লাহ বলছে করোনা হইতে, তো একজন ঘরের ভিতরে একা ছিল, তার করোনা হয়েছে। ওই সে তো কারোর সাথে মিশে নেই, তার কেন করোনা হইলো? আমরা সবাই একসাথে দাঁড়াইছি, কারো করোনা হইলো না, কেন? আল্লাহর আদেশ ছিল না। এটা হচ্ছে ইকিন, এটা হচ্ছে বিশ্বাস। আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাহাবাওয়ালা ইমান, সাহাবাওয়ালা ইকিন দান করুন। বাকি ঘটনা আগামী